ফ্লোরে মদ সিগারেটের নিষেধ করার প্রস্তাবই দিলেন এবার প্রযোজক রানা সরকার। চিঠি গেল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুর পর টলিপাড়ায় শিল্পী এবং টেকনিশিয়ানদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন এসওপি তৈরি করার উদ্যোগ করেছে সংগঠন। এরই মধ্যে প্রযোজক রানা সরকার ইম্পা, আর্টিস্ট ফোরাম এবং টেকনিশিয়ানদের ফেডারেশনকে নেশা সংক্রান্ত করা নিয়ম চালু করারই প্রস্তাব দিলেন। সূত্রের খবর, 3টি সংগঠনের কাছে ইমেল মারফতে প্রস্তাব পাঠিয়েছেন প্রযোজক রানা সরকার। প্রস্তাবে রয়েছে শুটিং চলাকালীন মদ এবং অন্যান্য সাইকোট্রপিক পদার্থের ব্যবহার কঠোরভাবে নিষেধ করতে হবে। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ শুটিং সূচি জুড়ে বলবৎ থাকবে। আউটডোর শুটিং এর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা যাত্রা শুরুর সময় থেকে মূল স্থানে প্রত্যাবর্তন পর্যন্ত কার্যকর থাকবে। সক্রিয় ফেডারেশনের সময় এবং যে কোনো স্টুডিও ফ্লোর, সেট বা লোকেশনের সীমানার মধ্যে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সমস্ত ইনডোর ও আউটডোর শুটিং এলাকায় পর্যন্ত বলবৎ থাকবে। যদি কাস্ট ও ক্রুর কোনো সদস্য এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন, তবে তাকে ন্যূনতম 3 মাসের জন্য কাজের বিরতি করা হবে, যা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বাড়তে পারে, এবং তার সঙ্গে 1 লাখ টাকা জরিমানাও ধার্য হবে। স্থগিতাদেশের মেয়াদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে। উপরোক্ত বিষয়গুলির পাশাপাশি যদি কাস্ট ও ক্রুর কোনো সদস্যকে মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়, তবে প্রযোজক, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক এবং প্রোডাকশন কন্ট্রোলারও সমানভাবে দায়ী এবং উল্লেখিত ধারার অধীনে শাস্তিযোগ্য হবেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত শুধুমাত্র বিচার বিভাগীয় ফোরামের সামনে চ্যালেঞ্জ করা যেতে পারে। যদি স্ক্রিপ্ট ও গল্পের কোনো দৃশ্যে অ্যালকোহলের ব্যবহার প্রয়োজন হয়, তবে অভিনয়ের জন্য নন অ্যালকোহলিক বিকল্প এবং নিরাপদ প্রপ ব্যবহার করা হবে। রানা সরকারের এই প্রস্তাবে টলিপাড়া কতটা সায় দেয়, এই প্রস্তাবের কতটা গ্রহণযোগ্য হয়, তা তো জানা যাবে আগামী দিনেই। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।